নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। কটা দিন ধরে এত গরম পড়েছে, তাই আজকে একটু বিকেল পড়তেই চলে এলাম ছাদে। ছাদে এসেই আকাশটা দেখে পুরো অবাক হয়ে গেলাম। দেখুন কি সুন্দর লাগছে, তাই ভিডিও না করে আর পারলাম না। চলুন আজকে আমার ছাদ বাগানটা একটু আপনাদের ঘুরে দেখাবো। দেখুন চারিপাশটাও খুব সুন্দর লাগছে, আকাশটা বেশ পরিষ্কার আছে। চলুন দেখা যাক আমাদের ছাদ বাগান। আমার কিছু ছাদ বাগানে বেশিরভাগ জবা, গোলাপ এইসবের কালেকশানই রয়েছে। কিছু কিছু বেশ বড় জবা আছে, এইটা যেমন খুব বড় জবা, সুন্দর দেখতে জবাটা খুব। আরও আছে অনেক জবা, এগুলো এখনও ফুল হয়নি, হচ্ছে দু একটা করে করে। এইটা একটা আছে দুধে আলতা, আর ভেতরটা হলো লাল রঙের। এরকম গাছ দুটো আছে আমার কাছে। এই দেখুন, চলুন এই যে আরেকটা দেখুন, একই রকম দুটো জবা আছে। জবাটা ভালোই দেখতে, খুব সুন্দর, আর ফোটেও অনেকগুলো করে। এই গাছটা দেখো, এগুলো হলো নয়নতারা। আমার কাছে বেশ 4-5 রকমের নয়নতারার কালেকশন আছে। এইটা দেখুন, এই জবাটা একটা সুন্দর লাল জবা। বাইরেটা যেরকম হয় নর্মাল জবার মতো, কিন্তু ভেতর থেকে না আরেকটা বেশ থোকা বেরিয়েছে, মানে দেখে মনে হবে পুরো ডবল ডবল জবা। মানে একটা বাইরের রয়েছে পাপড়ি, ভেতরে আবার একটা থোকা, মানে থোকা জবা, ডবল থোকা জবা। এরকম দুটো কালেকশন আছে আমার, একটা লাল, একটা হলো অরেঞ্জ কালার। তার সাথে দেখুন নয়নতারা কি সুন্দর কালেকশন আছে। লাল আছে, গোলাপি আছে, সাদা আছে, পার্পেল আছে। এই দেখুন আরেকটা মজার জিনিস দেখাই, আমার বাগানে দেখুন ছোট্ট একটা বেগুন। বেগুনটা খুব সুন্দর দেখতে হয়েছে, দেখুন কি ছোট্ট হয়েছে, মানে সবে হচ্ছে তো, তাই জানি না খেতে কেমন হবে, প্রথম ধরেছে, দেখা যাক। এরপরে চলুন, আমার কতগুলি বগেনভিলিয়ার কালেকশন আছে আমার বাগানে, চলুন দেখা যাক। বেশ কয়েকটা কালার আছে, তবে তার মধ্যে না সাদা ফুলটা এখন খুব ভালো ফুটেছে। দেখুন দূর থেকেই দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে না, কিন্তু সাদা ফুলটা পুরো ছেয়ে রয়েছে, চারিদিকে সাদাই সাদা। বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আরও কতগুলো কালার আছে। হ্যাঁ, আরেকটা আছে হলুদ রং, তারপরে আছে দুধে আলতা কালার। তা এই দেখুন দুধে আলতাটা দেখুন, এটা না মানে ফুলগুলো এখন ঝরে যাচ্ছে, ওই জন্য দুধে আলতার রঙটা না একটু ফেড হয়ে গেছে, নাহলে আরও সুন্দর লাগে। পরে যখন হবে তখন আপনাদের আবার দেখাবো। এইটা দেখুন ডিপ পিঙ্ক, একটা লাইট পিঙ্ক আছে। আর একটা জিনিস দেখুন, আমার বাগানের একটা ছোট্ট আম গাছ। এই গাছটা ছোট ঠিকই, কিন্তু এই বছর মুকুলও এসেছিলো আর আমও হয়েছিল, কিন্তু আমাদের এখানে প্রচুর হনুমান আসে, এই হনুমানের কৃপায় আমার একটা আম হয়েছিল, সেই আমটাও চলে গেছে, ওরা খেয়ে চলে গেছে। এবার দেখুন ড্রাগন ফ্রুট গাছ। এই গাছটা মোটামুটি গ্রোথ হয়েছে, 2 বছর হয়েছে লাগিয়েছি, এখনও অবধি ফল পাইনি, তবে আশা করতে পারছি এবছর বা সামনের বছর অবশ্যই ফল পাবো। যদি এবছর ফল পাই আপনাদের তো নিশ্চয়ই দেখাবো। গাছটা মোটামুটি ভালোই হয়েছে। এই আরেকটাও ড্রাগন ফ্রুট গাছ, কিন্তু এখানে না একটা নয়নতারা গাছ হয়েছে, যার জন্য ওই ড্রাগন ফ্রুটটা ঠিকমতো বাড়তে পারেনি, আর নয়নতারাটা মায়ার ঠেলায় কাটতেও পাচ্ছি না। থাক, দেখা যাক কি হয়। এই আরেকটা দেখুন, সেই ডবল বলছিলাম থোকাওয়ালা জবা, এই যে এইরকম। এইটা হলো একটা অরেঞ্জ কালারের, এটাও খুব সুন্দর দেখতে, বাইরেটা প্লেন পাপড়ি আর ভেতরটা একটা থোকা হয়ে আছে। এই গাছ, এই ফুলটাও অনেকগুলো করে ফোটে। আরেকটা দেখুন, এইটা হলো পিঙ্ক, একটু বেশ ডিপ পিঙ্ক জবা, খুব সুন্দর দেখতে, ছোট ছোট হয় কিন্তু দেখতে খুব সুন্দর, আর অনেকগুলো করে ফোটে। এবার দেখুন একটা আমার বাগানে এখানে লণ্ঠন জবা গাছ, এটা হলুদ আর লালে এই ফুলটা হয়। এই ফুলটা পুরোটা খোলে না, এরকম আধ বোঝা টাইপের হয়, আর ভেতরে একটা সুন্দর বেশ একটা লণ্ঠনের মতো একটা অংশ দেখা যায়, তাই এটাকে লণ্ঠন জবাই বলে, আর খুব সুন্দর দেখতে। আর এই দেখুন, এটা হলো আমার বাগানের একটা, বাগান বলবো না, আমাদের বাড়ির একটা নারকোল গাছ। এই গাছটার একটা বিশেষত্ব আছে, এই গাছটা কিন্তু নর্মাল যে নারকোল হয় ডাবগুলো যে সবুজ রং হয়, এটা কিন্তু সবুজ রং না, এটা হলো আমাদের হলুদ রঙের। তো এটা বেশিরভাগ কেরালার দিকে পাওয়া যায়, কিন্তু আমার বাবা
অনেক বছর আগে এনে নার্সারি থেকে লাগিয়েছিলেন। কিন্তু এই গাছটা খুব উপকারিতা আছে। এই গাছটা কিন্তু নর্মাল যে সবুজ রঙের ডাবের জল হয় তার থেকেও এই ডাবের জলটা নাকি খুবই বেশি উপকারী শরীরের জন্য। হয় খুব একটা বেশি হয় না, তবে হয়, মোটামুটি হয়। চলুন একটু গাছগুলো জল দেওয়া যাক। এত ঝলসে গেছে রোদে, মানে সেই পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো যতটা পারছি মোটামুটি একটু জল দিয়ে ওদের ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি। এবার দেখুন, এতক্ষণ কথা বললাম তো, বলতে বলতে দেখুন আকাশটা তার নিজের রঙটা চেঞ্জ করে ফেলেছে। কি সুন্দর একটা লালচে ভাব এসছে, দেখতেও খুব অপূর্ব লাগছে দেখুন। তো চলুন আজকে এইটুকুই আমি রাখছি। আজকে কিছুটা ছাদ বাগানের অংশ দেখালাম, পরের দিন আবার পুরোটা দেখাবো। চলুন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এইটুকুই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে বেশি বেরোবেন না, জল খান প্রচুর, ফল খান, যতটা পারবেন ঘরে থাকুন। হ্যাঁ, দরকার পড়লে নিশ্চয়ই বেরোতে হবে, মানুষ তো কাজকর্মের জন্য তো বেরোবেই, ঘরে তো আর থাকতে পারে না। ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে আসি, বাই বাই।